আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 15ই জুলাই রোজ বুধবার বেনাপোল বর্ডার চেকপোস্ট সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার দৃশ্য দেখছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ট্যুরিস্ট ভিসায় বেনাপোল বর্ডার দিয়ে ভারত যেতে হলে কী কী কাগজ প্রয়োজন বর্ডারে। ট্যুরিস্ট ভিসায় বর্ডারে যা যা কাগজ প্রয়োজন হয়, প্রথমত আপনাকে ভ্রমণ ট্যাক্স কাটতে হবে, পরবর্তীতে পোর্ট ট্যাক্স এবং অ্যারাইভাল ফর্ম, এই তিনটা কাগজ তো লাগবেই। আর ইমিগ্রেশনে যেটা লাগবে, আপনি যদি চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনি এনওসি নিয়ে আসবেন। দ্বিতীয়ত আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স নিয়ে আসতে হবে। এই দুটো কাগজ অবশ্যই কাছে রাখবেন। পরবর্তীতে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার পরে কিন্তু এখন নতুন করে যে ট্যাক্সটা চালু হয়েছে সেটা হলো ইন্ডিয়ান 200 রুপি। যদি আপনার কাছে রুপি না থাকে তাহলে অবশ্যই আপনাকে বাংলা টাকা পেড করতে হবে। বাংলা টাকা আপনাকে 300 টাকা নেবে। পার পাসপোর্টে আপনাকে 300 টাকা ভারতীয় পোর্ট ট্যাক্স হিসাবে আপনাকে নেবে। ভাবছেন যে আসলে ভ্রমণ ট্যাক্স, পোর্ট ট্যাক্স, এয়ারআইভেল এগুলোকে আপনার বেনাপোল বর্ডার থেকে সংগ্রহ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বেনাপোল বর্ডার থেকে আপনি ভ্রমণ ট্যাক্স, পোর্ট ট্যাক্স, এয়ারআইভেল এগুলো ব্যাংক থেকে কাটতে পারবেন। এখানে বুথ আছে। আর এখন কিন্তু যাত্রী একেবারে স্বাভাবিক আছে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই বর্ডারে কি কোনো সমস্যা হচ্ছে? আমরা অনেক সময় দেখছি যে বর্ডারে সমস্যা হচ্ছে, ইন্ডিয়ার ভিতরে সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। না, আমরা কিন্তু এখনও কোনো যাত্রীর কাছ থেকে এমন কোনো ইনফরমেশন পাইনি যে তাদেরকে ভারতে কোনো জায়গায় কোনো সমস্যা করছে কিংবা বর্ডারে কোনো সমস্যা হচ্ছে। এমন কোনো ইনফরমেশন কিন্তু আমরা কোনো যাত্রীর কাছ থেকে এখনও শুনিনি। যদি শুনতে পাই তো অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। কিন্তু এখন কিন্তু আমরা যেটা দেখছি, শুনছি, এখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ ভারত ভ্রমণ করতে পারছে, ট্রিটমেন্ট করতে পারছে। আর যাত্রী কিন্তু আজকের অনেকটাই কম ছিল, আপনারা কিন্তু লাইনে দেখছেন। এবং এই যে এখন কিন্তু যাত্রী কিন্তু আজকের অনেকটাই কম, অন্য থেকে কিন্তু কিছুটাই কম আছে যাত্রী। এই যে এখন কিন্তু ইমিগ্রেশনে সকালে প্রবেশ করছে, আর এই পাশে যারা দাঁড়ায় তারা কিন্তু এই যে সরাসরি ঢাকা কলকাতা যাত্রী না, তারা কিন্তু আদার যাত্রীগুলো। আর এই যে সরাসরি ঢাকা কলকাতা যাত্রী কিন্তু এই যে তারা কিন্তু এই যে ইমিগ্রেশনে লাইনের জন্য এই যে লাইনে যাচ্ছে। আজকের কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়ি 3টা ছিল, গ্রিন লাইন, শ্যামলিয়ানার এবং রয়্যাল কোচ। এই 3টা গাড়ি কিন্তু আজকের ছিল সরাসরি ঢাকা কলকাতার। সেজন্য কিন্তু এদিকেও আজকের যাত্রী কিছুটা বেশি সরাসরি ঢাকা, কারণ আজকে 3টা গাড়ি আসছে। এই যে এখন কিন্তু দেখুন এই যে লাইন বাই লাইন কিন্তু যাত্রী ইমিগ্রেশনের দিকে প্রবেশ করছে। এই যে সকালে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ইমিগ্রেশনে প্রবেশ করবে।